তো বন্ধুরা, অপরাজিতা গাছ প্রতিস্থাপন করার পর থেকে গাছের মধ্যে তোমরা নানান রকম পরিচর্যা করছো, তাও কি তোমাদের অপরাজিতা গাছগুলি ঝাঁকড়া হয়ে উঠছে না? গাছের মাটিতে তোমরা বিভিন্ন ধরনের খাবারকে প্রয়োগ করছো, তাও কি তোমাদের অপরাজিতা গাছের মধ্যে সঠিকভাবে ফুল আসছে না? প্রচণ্ড দাবদাহে দুর্বল ও শুকিয়ে পড়া অপরাজিতা গাছগুলিতে তোমরা কি পরিচর্যা করবে, কি খাবারকে প্রয়োগ করবে, সেটা নিয়ে কি তোমরা চিন্তিত হয়ে পড়েছো? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব এই প্রচণ্ড দাবদাহে প্রায় মরণাপন্ন অপরাজিতা গাছগুলিতে কোন ধরনের পরিচর্যা করলে পরে গাছগুলিকে আমরা আবার সবুজ এবং সতেজ করে তুলতে পারবো, এবং মে মাসের শুরুতে দাঁড়িয়ে আমরা কোন ধরনের খাবার প্রয়োগ করলে পরে গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। তাই এই সব তথ্যগুলিকে আজকে জানতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে, এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, এই গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে দুর্বল হয়ে পড়া অপরাজিতা গাছগুলিকে যদি এই মে মাসের শুরুতে প্রচুর পরিমাণে আমাদের ঝাঁকড়া করে তুলতে হয়, প্রত্যেকটা গাছকে যদি আমাদের সুস্থ সবল এবং সতেজ করে তুলতে হয়, তাহলে এই সময় আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের গাছগুলোকে এই সময় কিন্তু প্রুন করতে হবে। কারণ বন্ধুরা, আমরা সকলে জানি আমাদের এখানে কিন্তু মে মাস শুরু হয়ে গেছে, এবং মে মাস শুরু মানেই আমাদের এখানে বৃষ্টির শুরু, এবং এই বৃষ্টি কিন্তু আমাদের এই অপরাজিতা গাছ ভীষণভাবে পছন্দ করে। বৃষ্টি হওয়া মাত্রই আমাদের অপরাজিতা গাছের মধ্যে আমরা নতুন নতুন পাতা এবং ডালপালাকে লক্ষ্য করতে পারি, এবং তার সঙ্গে সঙ্গে গাছ থেকে প্রচুর পরিমাণে আমরা ফুলকেও লক্ষ্য করতে পারি। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই যে অপরাজিতা গাছটা, এই গাছটা কিন্তু প্রচুর পরিমাণে ঝাঁকড়া হয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু বুশি হয়েছে, এবং গাছের মধ্যে তোমরা কিন্তু অসংখ্য সংখ্যায় কুঁড়ি ও ফুলকেও লক্ষ্য করতে পারছো। কিন্তু বন্ধুরা, এই গাছটার পাশাপাশি তোমরা এই গাছটাকে দেখো, এই গাছটা কিন্তু একটা বৃক্ষের আকার কিন্তু নেয়নি। এই গাছটার মধ্যে কিছু ডালপালা যেমন আছে, সেই ডালপালাগুলো কিন্তু লম্বা হওয়া মাত্রই নিচের দিকে নুইয়ে পড়তে আরম্ভ করেছে। তো এই সব গাছগুলিকে যদি আমাদের এই সময় ঝাঁকড়া এবং বুশি করে তুলতে হয়, গাছগুলিকে যদি এই সময় একটা পূর্ণাঙ্গ রূপ দিতে হয়, প্রত্যেকটা গাছকে যদি একটা বৃক্ষের আকার দিতে হয়, তাহলে আমাদের কিন্তু এই গাছগুলোকে প্রুন করতে হবে। তো বন্ধুরা, প্রুন করা মানেই কিন্তু আমাদের গাছের মধ্যে আমরা হার্ড প্রুনিং করব না। এই সময় আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু এই সময় গাছের মধ্যে সফট প্রুনিং করতে হবে, যাতে অতি সহজে গাছ নতুন নতুন ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করতে পারে, এবং গাছগুলো যাতে ঝাঁকড়া এবং বুশি হয়ে উঠতে পারে। তো চলো, প্রথমে আমরা কি করে কাটাই ছাটাইটা করবো এই গাছগুলোর, সেটা আমরা এবার দেখে নিই। তো বন্ধুরা, এই সময় আমাদের গাছগুলোর কাটাই ছাটাই করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের অপরাজিতা গাছগুলো যেখান থেকে লতিয়ে গেছে সেই অংশ থেকে কিন্তু আমাদের কেটে দিতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার এই অপরাজিতার ডালটা কিন্তু এইখান থেকে লতিয়ে যাওয়া শুরু করেছে। তাই আমরা যেটা করব, আমরা কিন্তু এই জায়গা থেকে কিন্তু গাছটার ডালটা কিন্তু প্রুন করে দেবো। তোমরা দেখতে পেলে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই কাণ্ডটা কিন্তু ওপর দিকে উঠতে শুরু করবে, তখনই কিন্তু গাছটা বুশি হতে শুরু করবে। তো বন্ধুরা, এই যে আমরা ডালটা কাটলাম, এই ডালটা সমান করে কিন্তু আমাদের বাকি ডালগুলোও কিন্তু কাটতে হবে, তবেই কিন্তু আমরা একটা গাছকে সুন্দর লুক দিতে পারবো, এবং একটা গাছকে কিন্তু আমরা সঠিকভাবে ঝাঁকড়া করে গোল আকার দিতে পারবো। তো এবার চলো আমরা এই ডালটা সমান করে আমরা গাছের বাকি ডালগুলো কিভাবে কাটবো সেটা আমরা দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখান থেকে কাটাই ছাড়াইটা করেছি, তেমন এই গাছটার কিন্তু আমরা এইখান থেকে এই ডালটার কিন্তু কাটাই ছাড়াইটা করে দেবো। দেখো, এই ডালটা যেই আমি কাটলাম, এই ডালটা কিন্তু ওপর দিকে উঠে গেল। কারণ বন্ধুরা, যেখান থেকে আমাদের গাছটা লতানো শুরু করছে, সেই জায়গা থেকে যদি আমরা গাছের প্রত্যেকটা ডালকে কাটতে পারি, তবেই কিন্তু আমরা একটা অপরাজিতা গাছকে সুন্দর গঠনকে দিতে পারবো। তো দেখো, এইখান থেকে আমি কিন্তু এটা কাটতে আরম্ভ করছি। দেখো, এইখান থেকে কাটলাম, এবং তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এইখান থেকে কাটছি। দেখো, প্রত্যেকটা ডালকে আমাদের কিন্তু এই মে মাসের শুরুতেই কিন্তু প্রুন করে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু এইখানে ডালটা কেটে দিলাম, এবং তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এই যে ডালটা এইখান থেকে আমি কিন্তু কেটে দেবো। দেখো, তো বন্ধুরা দেখো, এই গাছটার এইটুকুনি লুকটা দেখো কত সুন্দর হয়ে গেল। গাছের কিন্তু লতানো ভাবটাকে আমরা কিন্তু বন্ধ করে দিলাম। দেখো, এই ডালটার আমরা এখান থেকে কাটছি, এই ডালটার আমরা এইখান থেকে কিন্তু কেটে দেবো। দেখো দেখো প্রত্যেকটা ডাল বন্ধুরা, প্রত্যেকটা ডাল কিন্তু আমাদের এইখান থেকে কেটে দিতে হবে। দেখো,
এইরকম ভাবে যদি আমরা মে মাসের শুরুতে আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের লতিয়ে যাওয়া কাণ্ডকে কেটে দিতে পারি, তবেই কিন্তু আমরা এই সময় গাছগুলোকে কিন্তু আরো বুশি করে তুলতে পারবো এবং গাছগুলোকে একটা বৃক্ষের আকার দিতে পারবো এবং গাছ থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের প্রথম একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের অপরাজিতা গাছ পরিচর্যা করার ক্ষেত্রে 2 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা, এরপর তোমাদের যে 2 নম্বর কাজটা তোমাদের অপরাজিতা গাছ পরিচর্যা করার ক্ষেত্রে এই মে মাসে করতে হবে, সেটা হচ্ছে তোমাদের অপরাজিতা গাছগুলিকে এই সময় কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু বেশ কয়েকটি অপরাজিতা গাছ আমি কিন্তু নিয়ে চলে এসেছি। এই প্রত্যেকটা গাছের মধ্যে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু প্রচন্ড দাবদাহের ফলে ট্রেসের মধ্যে চলে গেছিল, যার ফলে গাছের বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে গেছিল, গাছে ফুল আসা প্রায় কিন্তু বন্ধ হয়ে গেছিল, গাছ পুরো মরণাপন্ন অবস্থা হয়ে গেছিল। কিন্তু মে মাস পড়া মাত্রই গাছের মধ্যে তোমরা নতুন নতুন শাখা পোশাখা এবং তোমরা কুড়ি এবং ফুলকে লক্ষ্য করতে পারছো। তো বন্ধুরা, এইরকম আমরা কিন্তু প্রচন্ড দাবদাহে থেকে আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছকে বাঁচানোর জন্য আমরা কিন্তু কিছুদিন আগে গাছগুলোকে শেডি এরিয়ায় কিংবা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখেছিলাম। কিন্তু বন্ধুরা, এই মে মাসের মধ্যে আমাদের গাছকে প্রচুর পরিমাণে বৃদ্ধি বিকাশ করতে হলে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে অসংখ্য সংখ্যায় ফুলকে আনতে হলে যে দ্বিতীয় কাজটা করতে হবে, তোমাদের প্রত্যেকটা গাছকে শেডি জায়গা থেকে এবং ছাওয়া জায়গা থেকে বের করে এনে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রত্যেকটা গাছকে মে মাস পড়া মাত্রই ফুল সানলাইটের মধ্যে রেখেছি। তার ফলে দেখো গাছের মধ্যে নতুন নতুন শাখা পোশাখা এবং ডালপালা যেমন বৃদ্ধি হচ্ছে, তেমন গাছের মধ্যে তোমরা অসংখ্য সংখ্যায় ফুল এবং কুঁড়িকেও লক্ষ্য করতে পারছো। তাই এই সময় তোমাদের গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে, গাছগুলোকে দ্রুত হারে ঝাঁকড়া করতে হলে তোমাদের গাছগুলোকে এমন একটা স্থানের মধ্যে ছাদ বাগানে রাখতে হবে যে স্থানটার মধ্যে সারা দিনের রোদটা থাকে। কারণ এই সময় যেহেতু রোদের তীব্রতা কমতে শুরু করেছে, সেহেতু আমাদের এই গাছগুলোকে কিন্তু এই সময় ফুল সানলাইটে রাখতে হবে। তো বন্ধুরা, এর সাথে সাথে যেটা আমাদের করতে হবে, আমাদের গাছের মাটির মধ্যে কিন্তু এই সময় সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে। এই সময় না আমরা অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করব, না আমরা গাছের মাটিতে কম জল প্রয়োগ করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার গাছের মাটিটা কিন্তু এই সময় ময়েশ্চার আছে। প্রত্যেকটা গাছের মাটি দেখো বন্ধুরা, আমার কিন্তু ময়েশ্চার আছে। এই সময় যদি আমরা আমাদের অপরাজিতা গাছের মাটিকে ময়েশ্চার রাখতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকটা অপরাজিতা গাছ এরকম সবুজ চকচক করবে। গাছের মধ্যে তোমরা নতুন নতুন শাখা পোশাখা এবং ডালপালাকে লক্ষ্য করতে পারবে এবং গাছের মধ্যে তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর ফুলকেও লক্ষ্য করতে পারবে। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের 2 নম্বর একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের অপরাজিতা গাছ পরিচর্যা করার ক্ষেত্রে 3 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা, এই মে মাসের শুরুতে আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতাকে আনতে হলে, গাছ থেকে অসংখ্য সংখ্যায় কুঁড়ি এবং ফুলকে পেতে হলে এবং আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের স্ট্রাকচারকে এই সময় সুন্দর করে তুলতে হলে আমাদের গাছের মধ্যে নানান রকম পরিচর্যা করার পাশাপাশি যে কাজটা করতে হবে, আমাদের গাছের মধ্যে কিন্তু এই সময় সঠিক খাবারকে প্রয়োগ করতে হবে। কারণ বন্ধুরা, আমরা যতক্ষণ না আমাদের অপরাজিতা গাছের মধ্যে সঠিক খাবারকে প্রয়োগ করব, ততক্ষণ কিন্তু আমাদের অপরাজিতা গাছগুলো নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি করতে পারবে না এবং গাছগুলো কিন্তু সুন্দর একটা গঠন পাবে না। তাই এই সময় আমাদের যেটা করতে হবে, আমাদের নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম যুক্ত খাবারকে আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো কোন ধরনের খাবারকে আমরা প্রয়োগ করব? তো বন্ধুরা, এই সময় আমাদের অপরাজিতা গাছের মধ্যে যে খাবারটাকে আমাদের প্রয়োগ করতে হবে, সেটা তোমরা কিন্তু আমার হাতেই দেখতে পাচ্ছ। এই খাবারটার মধ্যে বন্ধুরা যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস আছে, তেমন এই খাবারটার মধ্যে আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, নানান রকমের কিন্তু অনুখাদ্য আছে, যা এই সময় আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের পাতাকে সবুজ চকচকে রাখতে এবং গাছগুলোকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনতেও কিন্তু সাহায্য করবে। এই খাবারটাকে যেমন আমরা বাড়ির মধ্যে অতি সহজে তৈরি করতে পারবো, তেমন কিন্তু গাছের মধ্যে কোনো ধরনের ঝামেলা ছাড়াই আমরা কিন্তু প্রয়োগ করতে পারবো। তো বন্ধুরা, এই খাবারটা তৈরি করতে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এটা। তো বন্ধুরা, এই জিনিসটা যদি আমাদের রান্নাঘরে থাকে, তাহলে আমাদের কিন্তু আর কোনো ধরনের চিন্তা থাকবে না। এই খাবারটাকে প্রয়োগ করেই আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছকে এই মে মাসে দ্রুত হারে যেমন ঝাঁকড়া করতে পারবো, তেমন গাছ থেকে আমরা প্রচুর
পরিমাণে ফুল পেতে পারবো। এই জিনিসটা হলো বন্ধুরা বেসন। এই বেসনের মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম আছে, তার সঙ্গে সঙ্গে আয়রন, ম্যাগনেসিয়াম, তার সঙ্গে সঙ্গে এই বেসনের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। এই বেসনকে যদি আমরা গাছের মাটির মধ্যে এই সময় প্রয়োগ করতে পারি, তাহলে গাছের মাটির মধ্যে উপকারী এনজাইমকে কিন্তু এই বেসন সৃষ্টি করতে পারবে, যার ফলে গাছ সঠিকভাবে মাটি থেকে খাবার এবং জলকে ইনটেক করতে পারবে। তো চলো এই বেসন দিয়ে এই সুন্দর ঘরোয়া তরল দ্রবণটা আমরা কিভাবে তৈরি করব সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা, এই সময় আমাদের অপরাজিতা গাছের মধ্যে যে খাবারটাকে প্রয়োগ করতে হবে সেটা কিন্তু আমাদের 24 ঘন্টা আগে প্রস্তুত করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই সুন্দর খাবারটাকে 24 ঘন্টা আগে কিন্তু প্রস্তুত করে নিয়েছি। তো এই খাবারটাকে আমাদের তৈরি করতে যে যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে বেসন নিয়েছি এবং এইখানে নিয়ে নিয়েছি আমি কিন্তু গুড়। এক্ষেত্রে তোমরা যে কোনো গুড়কে কিন্তু ব্যবহার করতে পারো। এবং তার সঙ্গে যেটা লাগবে বন্ধুরা সেটা হচ্ছে কলার খোসা। এই কলার খোসার বদলে কিন্তু তোমরা আলুর খোসাকেও ব্যবহার করতে পারো। এই দুটো ক্ষেত্রেই কিন্তু সুন্দরভাবে এই দ্রবণটা তৈরি হবে। তো বন্ধুরা, এই যে জলটা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমি 500 ml জলকে ব্যবহার করেছি এবং 500 ml জলের মধ্যে আমি 4টে বড় বড় কলার খোসা আমি কিন্তু শুকিয়ে জলের মধ্যে দিয়েছি এবং এই 500 ml জলের মধ্যে আমি কিন্তু এই যে বেসন 1 চামচ প্রয়োগ করেছি এবং হাফ চামচ কিন্তু আমি গুড়কে প্রয়োগ করেছি এবং 24 ঘন্টা এই জলটাকে কিন্তু আমি ছাওয়াযুক্ত স্থানের মধ্যে রেখে দিয়েছি। তার ফলে দেখতে পাচ্ছ সুন্দর একটা লিকুইড তরল দ্রবণ তৈরি হয়ে গেছে এবং কিন্তু গাছে প্রয়োগ করার জন্য এই দ্রবণটা প্রস্তুত হয়ে গেছে। তো বন্ধুরা, এই দ্রবণটা পুরোপুরি ঘরোয়া এবং জৈব দ্রবণ। এই দ্রবণটাকে যদি মে মাসের শুরু থেকে আমরা প্রত্যেক 15 দিন অন্তর অন্তর গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে এই দ্রবণটা কিন্তু আমাদের গাছকে যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারবে, তেমন গাছের মধ্যে অসংখ্য সংখ্যায় কিন্তু ফুলকেও আনতে পারবে। কিন্তু বন্ধুরা, এই দ্রবণটা আমাদের গাছের মধ্যে কিন্তু ব্যবহার করলে চলবে না। এটা যেটা আমাদের করতে হবে, এই দ্রবণটা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কিন্তু এই দ্রবণটা প্রথমে একটা অন্য পাত্রের মধ্যে ছেঁকে নিতে হবে। তো চলো আমরা আগে এই দ্রবণটাকে অন্য পাত্রের মধ্যে ছেঁকে ফেলি, তারপর আমরা এই দ্রবণটাকে কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দ্রবণটা সুন্দর করে কিন্তু আমি ছেঁকে ফেলছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ছেঁকে ফেললাম এবং এই দ্রবণটা বন্ধুরা গাঢ় একটা দ্রবণ। এই দ্রবণটাকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হলে যেটা করতে হবে, আমাদের এই দ্রবণটার সঙ্গে কিন্তু আরো 500 ml জলকে অ্যাড করতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দ্রবণটার সঙ্গে আরো কিন্তু 500 ml জলকে অ্যাড করে দিলাম এবং সম্পূর্ণ একটা 1 লিটার তরল দ্রবণ আমরা কিন্তু তৈরি করে ফেললাম। কিন্তু এই দ্রবণটা আমাদের গাছের মাটিতে কতটা পরিমাণে প্রয়োগ করতে হবে বা এই দ্রবণটা প্রয়োগ করার কি কি সতর্কতা আছে সেটা আমাদের জানতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই দ্রবণটা নিয়ে কিন্তু আমি আমার অপরাজিতা গাছের টবের কাছে চলে এসেছি এবং এই যে টবটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা 8 ইঞ্চির টব। এই 8 ইঞ্চি টবের জন্য এই দ্রবণটা আমাদের কিন্তু প্রয়োগ করতে হবে 250 ml। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা, এই দ্রবণটা কিন্তু এই মে মাসের শুরু থেকে আমাদের প্রত্যেক 15 দিন অন্তর অন্তর কিন্তু গাছের মাটিতে প্রয়োগ করতে হবে। কিন্তু একটা সতর্কতা তোমাদের অবশ্যই অবলম্বন করতে হবে, যখন আমাদের গাছের মাটি ভিজে থাকবে বা যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, তখন কিন্তু এই দ্রবণটা আমরা কখনোই গাছের মধ্যে প্রয়োগ করব না। এই সাবধানতা ছাড়া আর কোনো ধরনের কিন্তু সাবধানতা এখানে নেই এই দ্রবণটা প্রয়োগ করার ক্ষেত্রে। তো বন্ধুরা, তোমরা দেখো আমি কিন্তু এই দ্রবণটা প্রয়োগ করার জন্য গাছের মাটিটা কিন্তু অল্প করে একটু খুঁজে নিচ্ছি, যাতে এই দ্রবণটা গাছের মাটিতে সঠিকভাবে পৌঁছাতে পারে এবং গাছ যাতে সঠিকভাবে এক্ষেত্রে এই দ্রবণটা ইনটেক করতে পারে। তোমাদেরও কিন্তু এই কাজটা এই দ্রবণটা প্রয়োগ করার আগে কিন্তু করে ফেলতে হবে এবং এই দ্রবণটা প্রয়োগ করার পর আর কোনো ধরনের রাসায়নিক খাবার কিন্তু গাছের মধ্যে একেবারেই প্রয়োগ করা যাবে না এবং তার সঙ্গে সঙ্গে রাসায়নিক ফাঙ্গিসাইড গাছের মাটিতে কিন্তু একেবারেই ব্যবহার করা যাবে না। তবেই কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে উপকারী এনজাইম তৈরি হবে এবং গাছগুলো কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি বিকাশ করতে শুরু করবে। তো বন্ধুরা, এই মে মাসের শুরু থেকে আমরা যদি এই কাজগুলোকে আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের মধ্যে করতে পারি এবং এই সুন্দর খাবারটাকে যদি আমরা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে এই সময় আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছ দ্রুত হারে ঝাঁকড়া হবে। প্রত্যেকটা অপরাজিতা গাছকে আমরা একটা সুন্দর গঠন দিতে পারবো এবং গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।